আজকে যে তোমার এই বুড়ি তোমার এই দাসী দেরি করে এসেছে, একে তুমি আঘাত দিও না, একে তুমি মারিও না। এ যে দেরি করে এসেছে এ বৃদ্ধা হয়ে গিয়েছে, এর বয়স বেশি হয়ে গিয়েছে। কোলে জায়াঙ্গার গো রাসূল কোলে জায়াঙ্গার কারীমের মধ্যে ঘোষণা করে বলে দিলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ হাবিব, আমি তোমাকে সমস্ত জগতের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছি। হ্যাঁ বাবাজিরা, দিনদার পরেশগার মুত্তাকি ভাইরা, ও আমার বাপ চাচারা মা খালারা, শুনে যেন আজকের রাত্রে বেলা দয়ার নবী মায়ার নবী কত দরদি নবী। দেখুন না হাদিস শরীফের মধ্যে বয়ান করা রয়েছে, একখানা হাদিস শুনুন। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি তার সঙ্গে হযরত বিলাল আমাদের দুজনকে নিয়ে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা সফরে বের হলেন। কি বলছেন? বলছেন যে আমাদেরকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সফরে নিয়ে যাওয়ার জন্য বের হলেন। আর বের হয়ে বলছেন কি, এ বিলাল, এ সালমান ফারসি, শুনে নাও, আজকে একটু দ্রুত চলো, একটু তাড়াতাড়ি চলো, একটা খুব জরুরি কাজ আছে, যে কাজের জন্য আমাদেরকে তাড়াতাড়ি পৌঁছাতে হবে। এই কথা বলিয়া হযরতে বিলাল ও হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুমা দুইজনকে সঙ্গে করে নিয়ে দয়ার নবী আমার রওনা দিলেন। হযরতে বিলাল বলছেন কি, আমি দেখলাম দয়ার নবী মায়ার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিনের থেকে আজকে একটু বেশি করে তাড়াতাড়ি হেঁটে হেঁটে চলছেন। এবার আমি কি করলাম, আমি ও হযরত সালমান দুইজনাই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে চলতে লাগলাম। এবার মদিনা শরীফে একটা গলি পার করে দ্বিতীয় গলিতে গিয়েছি। এবার যাওয়ার পরে আমরা যেন দেখলাম কি, রাস্তার ধারে একটা বৃদ্ধা মহিলা, অর্থাৎ একটা বুড়িমা রাস্তার ধারে বসিয়া কান্না করে। সুবহানাল্লাহ। একটা বুড়িমা রাস্তার পাশে বসিয়া কান্না করতেছে। এবার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, বিলাল যাও এই বুড়িমাকে জিজ্ঞাসা করো কি হয়েছে গো, কেন কান্না করে। এবার হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বুড়িমার সামনে গিয়ে জিজ্ঞাসা করে, মা তুমি কেন কান্না করতেছো, তোমার কি হয়েছে, তোমাকে কি কেউ আঘাত করেছে, আমাকে বলো। সেই বুড়িমা যেন বলতে লাগলো, বিলাল শোনো, আমি আমার দুঃখ তোমার সামনে বলবো না। এবার হলো কি, দয়ার নবী যখন এই বাক্য শুনলেন, এই দিক থেকে হযরতে সালমান ফারসি আওয়াজ শুনতে পেরেছেন, বলতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দরদি নবীজি, ও মায়ার নবীজি, আপনার কোনো জরুরি কাজ আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তাড়াতাড়ি করে আপনার কাজ করতে যান। ইয়া রাসূলুল্লাহ, আমি এই বুড়ি মায়ের কাছে জিজ্ঞাসা করি যে এই বুড়ি মার কি হয়েছে, আমি এর সমস্ত সমস্যা দূর করে দেব। যখন এই কথা বলেছেন বাবা, তৎক্ষণাৎ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন বলতে লেগেছে, হে সালমান শুনে নাও, আজকে আমার সব থেকে জরুরি কাজের থেকেও বেশি জরুরি কাজ যদি কোনোটা থাকে, সেই জরুরি কাজ আর অন্য কোনো নয়, সেই জরুরি কাজ হবে যে এই বুড়িমার দুঃখ আমরা দূর করি। সুবহানাল্লাহ। আজ কোন এমন মানুষ আছে, আজকে দুনিয়ার বুকে আমির থেকে ধনী ব্যক্তিকে আপনি নজর দিয়ে দেখুন, আমরা যদি নজর ঘুরিয়ে দেখি, গ্রামে অনেক বড় লোক রয়েছে, অনেক ধনী মানুষ রয়েছে, কিন্তু গরিবের পাশে দাঁড়ায় না। আপনার এলাকার মেম্বার প্রধানকে আমি খারাপ বলি না, কিন্তু প্রায় জায়গার মেম্বার প্রধানের কথা বলি যে প্রায় জায়গায় এমন হয়ে থাকে, মেম্বার প্রধান যখন ভোটের সময় আসে আমাদের নিকটে চলে আসে, আসার ফলে বলে, ভাইরা আমাকে ভোট দিয়ে জিতাবা, আমি তোমাদের ফালানা সমস্ত কাজ করে দেব। যখনই ভোট পার হয়ে গেল, জিতে গেল, তারপরে আর দেখতে আসে না, আপনার খবর নিতে আসে না। কিন্তু দয়ার নবী
মায়ার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে ইমাম আবু সালেহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সেই জায়গায় বলেছেন কি, তিনি বলছেন যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে তখন প্রথম এসেছিলেন, নবীকে কেউ জানতো না। সেই সময়ে নবী পাক সেই বুড়িমার দুঃখ শোনার জন্য এগিয়ে গেলেন। বুড়িমাকে বলেন, বুড়িমা বলো বলো তোমার কি হয়েছে গো, আমাকে বলো। যখন এই কথা বলেছেন, বুড়িমা নবী পাকের মিষ্টি আওয়াজ শুনিয়া নিজেকে আটকাতে পারে না, এবার বলতে লেগেছেন, কে গো তুমি জানি না, কিন্তু তবুও বলি শোনে না, আমি একজনের মুলাজিমা রয়েছে, আমি একজনের দাসী রয়েছে। হ্যাঁ যুবক শোনো শোনো, আমি সেই যার আমি দাসী রয়েছি সে হলো একটা ইহুদি মহিলা। যদি আমাকে সেই ইহুদি মহিলা কি করেছিল, তেল নিয়ে আসার জন্য পাঠিয়েছিল। এই যুবক শোনো শোনো, সেই বুড়িমা নবীকে জানতো না, যার কারণে বলছে কি, এই যুবক শোনো শোনো, আমাকে আমার খাদিম, আমাকে আমার মালিকনি অর্থাৎ সেই ইহুদি মহিলা আমাকে তেল ক্রয় করার জন্য পাঠিয়েছিল। আমি তেল কেনার জন্য এসেছিলাম, দোকানে গিয়ে 5 দিনার দিয়ে তেল নিয়েছি। এবার নিয়ে আসার পরে যখন আমি বাড়ি ফিরছি গো, আমার বয়স বেশি হয়ে গিয়েছে, আমি বুড়ি হয়ে গিয়েছে, যার কারণে রাস্তায় চলার সময় আমার পা মুচকে গিয়ে আমি উল্টে পড়ে গিয়েছি। আর পড়ে যাওয়ার পর আমার হাতে যে তেলের বোতল ছিল বাবা, সেই বোতলটা পড়ে গিয়েছে। এবার সেই তেল সমস্ত মাটির ভিতরে চলে গিয়েছে। আমার কাছে আর টাকা নেই, আমার শরীরে শক্তি নেই। এই যুবক শোনো শোনো, আমার কাছে টাকা নেই, শক্তি নেই। এবার আমি চিন্তা করছি, সেই ইহুদি মহিলা যার আমি দাসী হয়ে আছি, সেই ইহুদি মহিলার সামনে যদি আমি তেল নিয়ে না যাই, তবে সেই ইহুদি মহিলা আমাকে বড় আঘাত দেবে, আমাকে বড় মারবে গো। ও যুবক শোনো, তার জন্যই আমি কান্না করতেছি। এবার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কত দরদি নবী, দেখুন এবার বলছেন কি, বেলাল, হ্যাঁ বেলাল শোনো গো, যাও যাও তাড়াতাড়ি নিজের বাড়িতে দৌড়ে যাও, বাড়িতে গিয়ে 5 দিনার নিয়ে আসো। এবার হযরতে বেলাল নবী পাকের ফরমান পাইয়া, নবী পাকের হুকুম শুনিয়া তাড়াতাড়ি করে নিজের বাড়িতে ফিরে গেলেন। যখন বাড়িতে চলে গেলেন, বাড়িতে যাওয়ার পরে 5 দিনার হাতে করে নিয়েছেন, নেওয়ার পরে আবার দৌড়ে তাড়াতাড়ি করে এসেছেন। আসার পরে তেল ক্রয় করে দিলেন নবী পাক। দেওয়ার পরে যখন বসে বুড়িমার হাতে সেই তেল দিয়ে দেওয়া হয়েছে, সেই বুড়িমা যখন বলতে লেগেছে, বাবা আমার কান্না এখনো বন্ধ হবে না, আমি আবারও কান্না করব। বলছে, বাবা তুমি আমাকে তেল ক্রয় করে দিয়েছো, কিন্তু তবুও আমার কান্না পাচ্ছে। এবার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, ও বুড়িমা, বুড়িমা গো তুমি কেন কান্না করতেছো? তোমার যে মুসিবত ছিল, যে অসুবিধা ছিল, যে জ্বালা ছিল, আমি তো তোমার জ্বালা দূর করে দিয়েছি, তবুও তুমি কেন কান্না করতেছো, একটু বলো বলো। এবার সেই বুড়িমা বলতে লেগেছে, বাবা গো শোনো শোনো, আমাকে যে ইহুদি মহিলা তেল নিয়ে আসার জন্য পাঠিয়েছিল, যার আমি দাসী হয়ে আছি, সেই ইহুদি মহিলা বড় জালেম, সেই ইহুদি মহিলা বড় আঘাত করে। বাবা শোনো, আমার বয়স বেশি হয়ে গিয়েছে, এখন যদি আমি বাড়িতে ফিরে যাই, এখনো আমাকে সে আঘাত দেবে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, ও বুড়িমা শোনো শোনো, তোমাকে কেন সেই মহিলা আঘাত দেবে বলো গো। এবার সেই বুড়িমা বলতে লেগেছে, যুবক শুনে নাও, আমাকে সেই ইহুদি মহিলা আঘাত দেবে কারণ হলো এটা, যে আগে যদি আমি খালি হাতে যেতাম, তেল না নিয়ে যাওয়ার জন্য আমাকে মারতো, আর এখন আমি তেল নিয়ে যাব তাও মারবে, কারণ হলো এটা যে এখন আমার দেরি হয়ে গিয়েছে, দেরি করে ফিরে আসার কারণে সেই ইহুদি মহিলা আমাকে বড় আঘাত দেবে, সুবহানাল্লাহ, আঘাত দেবে, বড় কষ্ট হবে। বাবা আমার শরীর তো বড় দুর্বল, আমি বুড়ি হয়ে গিয়েছি, আমার শরীরে আর সহ্য করা যায় না, আমি আর চাবুকের মার সহ্য করতে পারি না। যখন এই কথা বলেছেন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, দেখুন না কত দরদি নবী, নবী আমার বলছেন কি, বুড়িমা চলো তোমার সঙ্গে সঙ্গে আমি যাব, তোমার হয়ে তোমার মালিকের কাছে সুপারিশ করব। বলছেন তোমার হয়ে
তোমার মালিকের কাছে আমি সুপারিশ করব। ও বুড়িমা চলো চলো, তোমার সঙ্গে আমিও তোমার সঙ্গে যাব। এবার সেই বুড়িমাকে সামনে এগিয়ে দিয়ে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও সালমান ফারসি ও হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহুমা সকলেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে চললেন। বুড়িমা সামনে সামনে এগিয়ে যায় আর পিছনে পিছনে এইদিকে নবী পাক আছেন। এই দৃশ্যটাকে ইমামগণ বয়ান করেছেন। সেই বুড়িমা সামনে সামনে চলছেন, এমন দৃশ্য মনে হচ্ছে যে এমন লাগছে সেই বুড়িমা সামনে চলছে আর বুড়িমার পিছনে সমস্ত জগতের রহমত চলতে আছে। সুবহানাল্লাহ, সমস্ত জগতের রহমত চলছে। যখন এই কথা বলেছেন এবার বুড়িমা চলতে আছেন, এক গলি দুই গলি তিন চার পাঁচ করে সমস্ত গলি পার করে দিয়ে মদিনা শরীফে একটা খোলা ময়দান চলে আসলো। এবার সেই ময়দান পার করার পরেই সেই বাড়ির দরজায় গিয়ে বুড়িমা দাঁড়িয়ে গিয়েছে। এবার নবী পাক বলছেন কি বুড়িমা একটু আওয়াজ দাও, তোমার মালিকের সঙ্গে আমি সাক্ষাৎ করব। এবার সেই বুড়িমা বলতে লেগেছে আসো গো বাইরে, ও আমার মালিকনি, ও ইহুদি মহিলা তুমি আসো আসো বাইরে আসো। যখন এই কথা বলে দিয়েছেন সেই সময় সেই ইহুদি মহিলা বাইরে এসেছে। এবার আসার পরে যখন সেই বৃদ্ধ মহিলাকে দেখেছে, যখন সেই বুড়িমাকে দেখেছে, সেই বুড়িমাকে জিজ্ঞাসা করছে বুড়ি তোমার আসতে এত দেরি হলো কেন? তখনই যখন এই কথা বলেছে তৎক্ষণাৎ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে লেগেছেন ও ইহুদি মহিলা শোনো শোনো, তোমার এই বুড়ি তোমার যে দাসী দেরি করে এসেছে এর পিছনে বড় একটা ঘটনা রয়েছে, তাই সেই কথাটা আমি তোমাকে বলি শোনো। নবী আমার বলতে আছেন সমস্ত ঘটনা সেই ইহুদি মহিলাকে শোনালেন। এবার ইহুদি মহিলা যতক্ষণ পর্যন্ত এই সমস্ত কথা শুনে, ইহুদি মহিলা এত মিষ্টি কণ্ঠ শুনিয়া, এত সুন্দর বাক্য শুনিয়া, এত সুন্দর কথা শুনিয়া সেই ইহুদি মহিলার রাগ ঠান্ডা হয়ে যায়, সেই ইহুদি মহিলা চুপ হয়ে যায়। নবী পাক শেষের দিকে বলেন ইহুদি মহিলা শোনো শোনো, আজকে যে তোমার এই বুড়ি তোমার এই দাসী দেরি করে এসেছে একে তুমি আঘাত দিও না, একে তুমি মারিও না। এ যে দেরি করে এসেছে এ বৃদ্ধা হয়ে গিয়েছে, এর বয়স বেশি হয়ে গিয়েছে, যার কারণে এসে চলতে পারে না, যার কারণে তার পা মচকে গিয়ে সে পড়ে গিয়েছিল আর তার সঙ্গে সঙ্গে তার হাত থেকে তেল পড়ে গিয়েছিল। আমি যখন দেখলাম তাকে তেল ক্রয় করে দিলাম গো। এবার তোমার সামনে আমি উপস্থিত হয়েছি এই নিয়তে যে আমি তোমার কাছে সুপারিশ জানাচ্ছি, তুমি আমার হয়ে একে ক্ষমা করে দাও আর একে তুমি কোনোদিনও আঘাত দিও না। যখন এই কথা বলেছে সেই সময়ে সেই ইহুদি মহিলা বলতে লেগেছেন ঠিক আছে গো, আমি আর কোনোদিনও এই বৃদ্ধা মহিলাকে মারবো না। জোরে বলে সুবহানাল্লাহ, বলছে মারবো না আর কোনোদিনও। দেখুন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কত দরদি নবী। আল্লাহ আল্লাহ, মুআজ্জাজ সামিন কিরাম যখন এই বাক্য বলেছে, বলার পরে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই বুড়ি মাকে বলছে কি বুড়ি এবার তুমি আমাকে যদি অনুমতি দাও তবে কি আমি যেতে পারি? বলছে বুড়িমা তুমি আমাকে অনুমতি দাও, আমি এখন চলে যাচ্ছি। এবার সেই বুড়িমা বলছে ঠিক আছে যাও। হযরতে বিলাল বলেন আমি পিছনে ছিলাম, যখন নবী পাক নিজের রাস্তা ধরেছেন সেই সময় পিছন থেকে সেই ইহুদি মহিলা ও সেই বৃদ্ধা মহিলা আমার কাছে আসলো। আসার পরে বলতে লেগেছে বিলাল একটু বলো বলো সেই এই পুরুষটাকে গো, এই পুরুষটাকে, একে তো কোনোদিনও মক্কায় মদিনায় দেখিনি, একে তো এর আগে কোনোদিনও দেখতে পাইনি, একে গো এর এত মিষ্টি সুর কেন, এর কথা শুনতে এত ভালো লাগে কেন, এর কথা শুনিয়া আমার রাগ ঠান্ডা হয়ে গেল কেন? এবার হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কি এই মহিলা শোনো শোনো, এই ব্যক্তি যাকে তোমরা দেখলা এ আর অন্য কোন পুরুষ নয়, যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত জগতের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছেন, ইনি হলেন সেই সচ্চা আল্লাহর নবী। সুবহানাল্লাহ, সেই সচ্চা আল্লাহর নবী। মুআজ্জাজ সামিন কিরাম ইনি হলেন আল্লাহর সচ্চা নবী। বিরাদরান ইসলাম, মুআজ্জাজ আসুন শুধুমাত্র কয়েকটি ছন্দ পড়ে আমার বক্তব্য শেষ করছি। কবি কি বলছেন? আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ,
আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি বলুন সুবহানাল্লাহ যারা যারা নবীর আশিক রয়েছেন একটু জোরে করে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হাল্লানা ইয়া রাসূলুল্লাহ তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হাল্লানা ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি তোমার প্রেমেতে রাসূল কলি জায়াঙ্গার গো রাসূল কলি জায়াঙ্গার তোমার প্রেমেতে রাসূল কলি জায়াঙ্গার গো রাসূল কলি জায়াঙ্গার দেখা দিয়ে শান্ত করাও সাথী কৌসার ইয়া রাসূলুল্লাহ দেখা দিয়ে শান্ত করাও সাথী কৌসার ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি মুআজ্জাজ সামিন کرام অনেকক্ষণ ধরে আপনাদের সম্মুখে হাদিস শোনালাম তার সঙ্গে কিছু কথা বলেছি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি শেষের দিকে নসিহত এতটুকুই করব যে সকলেই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সচ্চা আশিক হয়ে থাকবেন সচ্চা দিওয়ানা হয়ে থাকবেন তবেই আমাদের এই জগতেও বেড়া পার হবে তো ওই জগতেও বেড়া পার হবে বলুন সুবহানাল্লাহ মুআজ্জাজ শেষের দিকে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই এক হয়ে মিলেমিশে চলার কথাবার্তা বলার তৌফিক দেন সকলে বলুন আল্লাহুম্মা আমিন আমার বলাতে ভাষাতে যদি হয়ে থাকে ভুল ত্রুটি